আনন্দ দিতে হবে। স্বামী যখন অনেক কাজকর্ম করে আসবে, আসার পরে স্বামীকে যে আনন্দ দেওয়া লাগবে, আপনি কাতুকুতু দিয়ে হলেও আনন্দ দেওয়া লাগবে। আপনি হাসি আড্ডা ঠাড্ডা দিয়েও, কাতুকুতু দিয়ে হলেও স্বামীকে হাসি মুখে রাখতে হবে। স্বামী যখন ঘরে আসবে এমত অবস্থায় আপনি টেলিভিশনে সময় দিতে পারবেন না। এখনকার দেখা যায় এরকম হাঁসদের খেলাচ্ছে, হাঁসদের খাওয়াচ্ছে। হাঁস যখন খাওয়াচ্ছে, স্বামী কাজ থেকে আসছে, স্বামী যে দরজায় নখ দিছে আর খোলে না, ওই হাঁস লিয়ে ব্যস্ত। দরজা খুলছে, কিছুক্ষণ পর দরজা খুলছে, দরজা খোলার পরে এরকম বলতেছে, তুমি তোমার ওই সুটকেস ওখানে রাখো, তুমি তোমার শার্ট আলমারিতে রাখো, কেউ লইয়া করবে, যাও, এদিকে আমি হাঁস নিয়ে ব্যস্ত। এই ধরনের আচরণ নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দেরি ভাইয়েরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টিটা হলো যে সকল নারীগুলো রয়েছে, কমপক্ষে 4টি আমল যে করতে পারবে, যে নারী জান্নাতের যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে নারী এইরকম 4টি আমল করবে, যেই সকল নারীগুলো 4টি আমল করতে পারবে, সেই নারীগুলো জান্নাতে যেতে পারবে। 8টি দরজা, যে কোনো এই দরজা ইচ্ছা দিয়ে যেতে পারবে। এই জন্য আমার মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, এই 4টি পয়েন্ট আপনাদেরকে বলে যাব। কয়টি? এই 4টি যদি মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা আপনি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে সে যাইতে পারবে, কোনো প্রবলেম হবে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের যে কোন 8টি দরজা আছে, যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়ে যেতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। যদি 4টি আমল করতে পারে, সেই নারী এরকম জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন অধিকাংশই দেখা যায় বেসিক্যালি বোরকা পরে ডান্স করে, আছে না নাই? বোরকা পরে ডান্স করে, আছে না নাই? বোরকা পরে টিকটক করে, ফেসবুকে এসে প্রোফাইল দেয়, আছে না নাই? প্রিয় বোন আমার সিস্টার, তোমাকে বলতে চাই, তুমি পর্দা নিয়ে, ইসলামিক যে লেবাস পর্দা, এই পর্দা মেনটেন করলে সেইভাবে করবেন। বুঝতে পারছেন? ইসলামের সৌন্দর্য এরা কিন্তু নষ্ট করে ফেলতেছে। ইসলামের সৌন্দর্য কিন্তু এরা কি নষ্ট করে ফেলতেছে। বোরকা পড়তেছে, বোরকা পড়ে যে চলবে, বোরকা পড়লে কিন্তু সম্মান মর্যাদা বাড়ায় যায়, ঠিক কিনা কোন? নারীদের সম্মান মর্যাদা বাড়ায়া যায় এই বোরকার জন্য। জানেন, সেই বোরকা নিয়ে কিছু কিছু নারী এরকম ডান্স করে, রাস্তাতে টিকটক করে, ফেসবুকে প্রোফাইল দেয়, আছে না নাই? এদেরকে বলতে চাই, প্রিয় বোন আমার, আমি ভাই হিসেবে বলতে চাই, যে তোমরা এরকম ইসলামের যে ইসলামিক লেবাস, এই লেবাসটাকে তোমরা ফ্যাসিস্টের, স্বৈরাচারের মতো এরকম করিও না। এরকম নর্তকীর মতো নাচ গানে লিপ্ত হয়ও না এই বোরকা পয়রা।
বোরকা পরে ডান্স দিচ্ছে, আছে না নাই? আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় যেখানে সেখানে, আছে না নাই? আবার কিছু মৌলবি বের হয়েছে, এরা আবার টুপি পাঞ্জাবি পইরা কি সুন্দর প্যাকরি পইরা মেয়েকে নিয়ে মানে পার্কে চলে যাচ্ছে, আছে না নাই? আছে না নাই বলেন? গার্লফ্রেন্ড, এরা বলে কি গার্লফ্রেন্ড, এরা বলে কি জি এফ, জিতে গার্ল, এফ তে ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। বাবা, এরা পার্কে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা কোন? এরাও কিন্তু ইসলামের লেবাস এটা হচ্ছে নষ্ট করে ফেলতেছে, ঠিক কিনা কোন? আপনারা দেখবেন এরকম সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এদের এরকম মানে মনে হয় এরা এই টিকটকের মধ্যে পড়ে আছে সারাক্ষণ, ঠিক কিনা কোন? আপনি যে ইসলামিক ওয়াজগুলো শুনবেন এমতো অবস্থায় তাদের এই ডান্সগুলো চলে আসে, ঠিক কিনা কোন? প্রিয় বোন আমার, আজকে যে চারটি বিষয় বলবো, এই চারটি বিষয় আপনি মেনটেন করে চলতে পারেন, আপনি যদি এই চারটি আমল করতে পারেন, তাহলে আপনি জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই চারটি আমল করতে হবে। নারীদের অল্প আমল, নারীদের বেশি কোনো আমল নয়, নারীদের বেশি কোনো আমল নয়। নারীদের আমল হলো কমপক্ষে 4টা। কয়টা বলেন? আজকে যে আলোচনা করব 4টি, এই 4টি আমার মা বোনের ভিতরে থাকা লাগবে। আমার মা বোনেরা, এদের কিন্তু আবেগ বেশি, ভালোবাসা বেশি, এরা আবেগে একটা কাজ করে ফেলে, ঠিক কিনা কন? আসে না, ঠিক কিনা কন? এই যে পালায়া গিয়েছে, এই কিন্তু আয়না ঘরে নিয়ে যায় যে নির্যাতন করেছে, এখন বলতেছে আমি কি করেছি। এটা কিন্তু আবেগে মানুষদেরকে গুম করে করে শেষ করে ফেলছে, ঠিক কিনা গন? নারীরা আবেগ বেশি কন্ট্রোল করে, নারীরা এইরকম আবেগকে কাজে লাগায়, বিবেককে কাজে লাগায় না। এই জন্য প্রিয় ভাইরা আমার, বুঝতে পারবেন নারীদের আবেগ বেশি, ভালোবাসা বেশি। এরা হাত আন্দাজে একজনকে এরকম আবেগে গুম করে ফেলে, এরা হাত আন্দাজে একজনকে কি করে মেরে ফেলে। এরকে আবেগ বেশি, এরকে কি আবেগ বেশি। আদম আলাইহিসসালাম এবং হাওয়া এই দুইজনকে বলছিল ওই যে ফল খাইবা না, ওই ফল। আমাদের পিতা আদম, তিনি এরকম খাবার লাইগা এখানে আটকে গেছে। এখন দেখবেন আমাদের এই গলার এই সাইডে দেখবেন উঁচু আছে, আটকে গেছিল, তারপর বের করছে। আর হাওয়া আমাদের যে মা, ইনি এইরকম ডাইরেক্ট খেয়ে ফেলছে। এই জন্য মেয়েদের দেখবেন গলাতে এরকম এরকম উঁচু নাই, ছেলেদের শুধু আছে, মেয়েদের নেই, শুধু ছেলেদের রয়ে আছে। ছেলেদের কেন রয়ে আছে বলেন তো? আমি প্রশ্ন করছি, বলেন তো। ছেলেদের এই জন্য আছে যে, ছেলেদের এই জন্য আছে, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু আসসালাম এইরকম কন্দম ফলটা এখানে আটকে গেছে, খেয়ে ফেলে নাই, গিলেই ফেলে নাই। আর আমাদের যে মা হাওয়া খাই ফেলছে, এই জন্য এখানে ওসু তার নেই। তারপর প্রত্যেকটা মেয়ের দেখবেন নেই, আমাদের শুধু আছে। আমরা পুরুষ যারা, আমাদের সকলের আছে, এছাড়া মেয়েদের দেখবেন নাই। এরা আবেগে খাই ফেলে, ঠিক কিনা গান? ঠিক কিনা গান? আর আমরা আবেগ আমরা কাজে লাগাই না, আমরা বিবেককে কাজে লাগাই, ঠিক কিনা গান? এই জন্য প্রিয় বোন আমার, আপনাকে আমি বলতে চাই, এই 4টি আমল যদি করতে পারেন, আপনি জান্নাতের যে কোনো 8টি দরজা দিয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এটা তিরমিজি শরীফের হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 4টি আমল করতে পারবে সেই নারী জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজার ইচ্ছা যেতে পারবে, কোনো প্রবলেম নাই। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে হবে। যে নারী 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে টাইম টু টাইম আদায় করে, এই নারী এই রকম আমল যদি করতে পারে, সে এই রকম জান্নাতে যেতে পারবে। এটা গেল প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো রমাদান মাসের রোজা রাখবে। রমাদান মাসের রোজা রাখবে। সামনে আসতেছে রমাদান মাস, সামনে আসতেছে রমাদান মাস, এই রমাদান মাসে রোজা রাখবে। যে নারী এইরকম রমাদান মাস আসতেছে, রমাদান মাসের রোজা রাখবে, এই নারী জান্নাতে যেতে পারবে। শুধু একটি একটি করে নয়, এই 4টি পাই টু পাই আমল করতে হবে। প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার হলো রমজানের রোজা রাখতে হবে। তৃতীয় নাম্বার হলো নিজের শরীরের হেফাজত করবে, পর্দা মেনটেন করে চলবে, ব্যভিচার থেকে বেঁচে থাকবে। এই ধরনের নারী আমাদের সমাজে আছে। নিজের শরীরের কি হেফাজত করে? করে না। পর্দা মেনটেন করে না। এখন তো আস্তে আস্তে 4 পিস 3 পিস 2 পিস 1 পিস একেবারে নাই। এই যে মশারি দেখছেন না, মশারি, এই মশারি পরে, শাড়ি না মশারি। আমি যাইতেছি জুমার নামাজ পড়াইতে, এমত অবস্থায় একটা মেয়ে এমন ভাবে আসতেছে যে পড়ছে শাড়ি না মশারি, শাড়ি না মশারি। আমি বলছি, আপা কি পড়ছেন, শাড়ি না মশারি? বলতেছে, এই তুমি কিছু বলো না তো, হুজুর মানুষ, তুমি যাও তো, শাড়ি না মশারি? কথা কান ঠিক কিনা? এমন ভাবে পড়ছে যে ভিতরে সব দেখা যাচ্ছে ফুটবলের মাঠ, ঠিক কিনা কন? আরে ভাই দেখেন, এরকম আছে না? দেখেন, আপনি এই রাস্তাতে চলবেন, এরকম দেখতে পাবেন শাড়ি না মশারি। একবারে দেখা যাচ্ছে ফুটবলের মাঠ, ফুটবল খেলা যাবে 100, ঠিক কিনা কন? যে নারী নিজের শরীর হেফাজত করবে, পর্দা মেনটেন করে চলবে, এই ধরনের নারী এবং ব্যভিচার থেকে বেঁচে থাকবে, এই ধরনের নারী জান্নাতে যেতে পারবে। যে কোনো দরজা দিয়ে, 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে যেতে পারবে। 4র্থ নাম্বার হলো স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। এই ধরনের নারী জান্নাতের যে কোনো 8টা দরজা দিয়ে যেতে পারবে। তাহলে আমরা জানলাম প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী এই 4টি আমল করতে পারবে, জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তিনি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবে। তৃতীয় নাম্বার হলো নিজের শরীরের হেফাজত করবে, পর্দা করবে, ব্যভিচার থেকে বেঁচে থাকবে। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, স্বামীর যে সম্পদগুলি রয়েছে এগুলো দেখাশোনা করবে। আর স্বামী যখন আসবে আনন্দ দিতে হবে। স্বামী যখন অনেক কাজকর্ম করে আসবে, আসার পরে স্বামীকে যে আনন্দ দেওয়া লাগবে, আপনি কাতুকুতু দিয়ে হলেও আনন্দ দেওয়া লাগবে। আপনি হাসি আড্ডা ঠাড্ডা দিয়েও, কাতুকুতু দিয়ে হলেও স্বামীকে হাসি মুখে রাখতে হবে। স্বামী যখন ঘরে আসবে, স্বামী যখন ঘরে আসবে, এমত অবস্থায় আপনি টেলিভিশনে সময় দিতে পারবেন না। এখনকার দেখা যায় এরকম হাঁসদের খেলাচ্ছে, হাঁসদের খাওয়াচ্ছে। হাঁস যখন খাওয়াচ্ছে, স্বামী কাজ থেকে আসছে, স্বামী যে দরজায় নখ দিছে আর খোলে না, ওই হাঁস লিয়ে ব্যস্ত। দরজা খুলছে, কিছুক্ষণ পর দরজা খুলছে,
দরজা খোলার পরে এরকম বলতেছে, তুমি তোমার ওই সুটকেস ওখানে রাখো, তুমি তোমার শার্ট আলমারিতে রাখো, কেউ লইয়া করবে, যাও। এদিকে আমি হাঁস নিয়ে ব্যস্ত। এই ধরনের আছে না নাই? এই যে মিডিয়ার লোক, এই যে মিডিয়ার লোক এই বিয়ে করছে, এনার ওয়াইফ এরকম প্রথম বিয়ে করছে, করার পরে বলতেছে আমাকে মেলায় নিয়ে যাও। এই বলে ওয়াজ রেকর্ডিং করে, আর এর ওয়াইফ একে নাকি বলতেছে মেলায় নিয়ে যাও। আছে না নাই? কিছু কিছু মিডিয়ার এই মিডিয়া ম্যান, এই ভিডিও ম্যান, এরাও এরকম নামাজ পড়ে না, লুকে ঝাপে থাকে, ঠিক কিনা কন? এরা যে নামাজ পড়তে হবে, এরাও নামাজ পড়ে না। এই নামাজ পড়বা, রেকর্ড করে ইসলাম প্রচার করেছে, নিজে নামাজ পড়ে না, ইসলাম প্রচার করেছে। হ্যাঁ, নামাজ পড়বা, নিয়মিত নামাজ পড়তে হবে। আর তোমার ওয়াইফকে বলবা পর্দা মেনটেন করে চলবা। আমি তোমাদের বাড়িতে গেছিলাম, যাওয়ার পর দেখছি তোমার ওয়াইফ এরকম মশারি পরে আছে। ভাবি কি বলছেন? বলছে মশারি। শাড়ি না মশারি? বলতেছে এই হুজুর বেশি কথা বলো না। এটা কি ধরনের আচরণ রে? আমি কি খারাপ কথা বলছি?